থানায় মামলা করা যায়। আমরা এমন একটা পর্যায়ে ছিল আমাদের 75-এর পরে বঙ্গবন্ধুর বিচারের কথা বলতে পারতো না। সেই সময় জাহাঙ্গীর ভাইদের মতো অনেক আওয়ামী লীগের নেতৃবৃন্দরা ছিল, তারা বিভিন্ন পথে প্রান্তরে বঙ্গবন্ধুর হত্যার বিচার চেয়েছে এবং বঙ্গবন্ধুর হত্যার বিচার কিন্তু বাংলার মাটিতে হয়েছে। এবং আমার কথাটা যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে যারা আমি মনে করি এই যে বিচারের বাণী এক সময় নিভৃতে কেটেছিল, আজ কিন্তু আজকে সব কিছুর বিচার কিন্তু বাংলার মাটিতে হচ্ছে। আমরা যারা পুলিশের চাকরি করি আপনারা জেনেছেন যতগুলি ঘটনা ঢাকা শহরে ঘটেছে, যতগুলি হত্যাকাণ্ড ঢাকা শহরে ঘটেছে, এর মতো ঘটনা করেছে, বিভিন্ন ধরনের অপরাধ ঘটনা করেছে, আমরা প্রত্যেকটা ঘটনা কিন্তু আমরা তাদেরকে ধরে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাচ্ছি। আপনারা জানেন এই মাননীয় প্রধানমন্ত্রীকেও 2004 সালে 21শে আগস্ট মারার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। তার বাড়ি কিন্তু এই এলাকায়, তার নামে কিন্তু মামলা রয়েছে। আমি সেই কথাটি বলছি, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, লাঞ্চের সময় হয়েছে, আপনারা অনেকে এসেছেন। আমি শুধু একটা কথা আপনাদেরকে বলতে চাই যে আপনারা আমাকে এনেছেন এবং আমাকে দুটি কথা বলার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমি আপনাদের সামনে, আমাদের প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনদের সামনে দুটি কথা বলার জন্য আমি নিজেকে অত্যন্ত কৃতজ্ঞ মনে করছি। এবং আমি মনে করি এই কুমিল্লায়, আমি যদিও কুমিল্লার সন্তান না, তারপরেও আপনারা যে আমাকে মনে করেছেন তাই আমি অত্যন্ত কৃতজ্ঞ। এবং আমি আপনারা একজন ঢাকা শহরে যদি আসেন, আমি যদি কোনো প্রয়োজনে লাগি, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কোনো প্রবলেমে থাকেন কেউ, আমি যদি প্রয়োজনে লাগি আমার কথা স্মরণ করলে, এবং আমি এসেছি এখানে এই কলেজটি কিন্তু আমার সাথে যারা কাজ করে ডিবি কার্যালয়ে অনেক অ্যাডিশনাল এসপি এখান থেকে লেখাপড়া শেষ করে তারা কিন্তু সেখানে এখন চাকরি করছে। অনেক সিলেন্ডার আমার কাছে কয়েকজন এসেছিলেন, অনেক বড় অনেক ছাত্রছাত্রীরা রয়েছে এখানে কাজ করেন। তাই আমি এদের আমন্ত্রণে মূলত তারা আমাকে বলেছে, তাই আমি লোক সামলাতে না পারে। এবং এই যে মজিদারি স্যার যে সুন্দর এই যে কলেজ করলেন, এটা আমাদের জন্য একটা অনুকরণীয়, এটা আমাদের জন্য শিক্ষণীয়। এরকমভাবে কি আসলে যে ইচ্ছা করলে, সব সাহস থাকলে যে করা যায়, বিদ্যুৎসাহী হয়ে যায়, শিক্ষা অনুরাগী হয়ে যায়, আমি মনে করি এটা আমাদের জন্য। তাই আমি একটা কথাই বলবো যে সময়ের শিবিরে তোমরা তোমাদের রুদ্রতে নেমে আসো। এই দেশটা শুধু আমার এবং তোমাদের। শেষ কথা আমি শুধু বলছি যে আজকে আমরা যে দেশ শুধু আমাদের তোমাদের জয়গানে মুখরিত থাকবে, আমরা তোমাদের পথ চলার অমরাবতী দোরগোড়ায় শুধু ফুল বিছিয়ে রাখবো, তো জয়নার ধ্বনি দেব। তোমরা আগামী দিনগুলিতে এই কলেজ একসময় বিশ্ববিদ্যালয় হবে এবং এখানে নতুন ছাত্ররা আসবে এবং এই কলেজটাকে তারা আরও গুণান্বিত করবে, অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এবং এই আশা ব্যক্ত করে, এবং আমি মনে করি আজকে এই যে অধ্যাপক আব্দুল মজিদ কলেজ যেভাবে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, আগামী দিনগুলিতে তারা আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং আমি মজিদ আলী স্যারকে ধন্যবাদ জানাই যে আপনি